হাসিনার থেকেও 2 গ্রেড উপরে, কারণ এরা হলো বাটপার। এতদিন ছাত্রলীগ করেছে, ক্যাম্পাসে আমাদের ছাত্র দলের ভাইদেরকে মেরেছে, ছাত্রলীগের সাথে তারা একই রুমে বিরিয়ানি খেয়েছে। আমরা বিএমপি যারা করি, আমরা ব্যাংক লুট করি না, আমরা ভাঙচুর করি না। দাবি পূরণ হচ্ছে না, এটা হলো একটা জনগণ ম্যান্ডেট দিয়েছিল ইশরাক হোসেনকে। আর এখন যারা দাবি মানতেছে না তারা হলো হাসিনা যে দোসর, তাদের থেকে গ্রেড পাওয়া দোসর হলো এই আসিফ এবং তার সহযোগীরা। তার মানে হাসিনার থেকেও 2 গ্রেড উপরে, কারণ এরা হলো বাটপার। এরা এতদিন ছাত্রলীগ করেছে, ক্যাম্পাসে আমাদের ছাত্র দলের ভাইদেরকে মেরেছে, ছাত্রলীগের সাথে তারা একই রুমে বিরিয়ানি খেয়েছে। হাসিনা আবার সাথে তারা হাত করে তারা তার বান্ডিল নিয়ে মৌজ করেছে। আজকে তারা একটা আন্দোলন করেছে, তাদের ওখানে ভাগে মিলে নাই। আন্দোলনে তারা ডিবি অফিসে গ্রেপ্তার হলো, গ্রেপ্তার ছিল একটা হাসিনার নাটক। তারপরে তারা 3 দিন পরে বের হয়ে এসে বলল আমরা আন্দোলন স্থগিত করেছি। তখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমানের নির্দেশে আবার সেই আন্দোলন পুনরায় রিক্সা শ্রমিক, অটো, ভ্যান, মিল শ্রমিক, বাস, ট্রাক সবাই একজনে আপামা জনগণ সেই আন্দোলন চাঙ্গা করে হাসিনা সরকারকে পতন ঘটিয়ে দিয়েছে। আমাদের আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল রিক্সা, ভ্যান, অটো চালক দলের পক্ষ থেকে আমাদের অবস্থান কর্মসূচি অবিরাম চলবে। আমরা বিএমপি যারা করি, আমরা ব্যাংক লুট করি না, আমরা ভাঙচুর করি না। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশ হলো গণতন্ত্র দেশ, রাজনীতি করবেন শান্তিপূর্ণভাবে এবং কারো জান মালের ক্ষতি করবেন না। আমরা তাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওই ফ্যাসিস্ট আসিফ মাহমুদকে জুতা পিটা করে নয়, জুতার মালা গলায় দিয়ে এই ঢাকা শহরে ঘুরাবো আপনাদের সামনে।